রাসূলের জীবনের সন্ধির কথা আসলেই প্রথমে যে নামটি আসে হুদাইবিয়ার সন্ধির কথা। হুদাইবিয়ার সন্ধির প্রেক্ষাপট এবং এটার সংক্ষিপ্ত ইতিহাস যদি বলতেন দর্শকদেরকে। জি, মোবারকবাদ আপনাকে। এই সন্ধি তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একজন পূর্ণাঙ্গ মানুষ ছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার যে কর্তৃক যে প্রণীত দিন শরিয়া তিনি পূর্ণতা দিয়েছেন। এজন্য যেমন আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম যে পূর্ণাঙ্গ জীবন বিধান, কমপ্লিট কোড অফ ইসলাম। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত রাসূলের জীবনীতে সব কিছু ঘটিয়েছেন বিশ্ব মানবতার জন্য। উদাহরণস্বরূপ সেখানে সন্ধিও আছে। যেমন আপনি হুদাইবিয়ার সন্ধিতে অবশ্যই দেখবেন যে তিনি 1400 সাহাবী নিয়ে রওনা করলেন। তো 1400 সাহাবী নিয়ে তিনি কি করলেন? তিনি তো যুদ্ধের জন্য যাননি, তিনি তো আসলে গিয়েছিলেন উমরা হজের জন্য, উমরা হজের জন্য। তো উমরা হজের জন্য যাওয়ার জন্য তিনি সাহাবীদেরকে বললেন যে আমি লাকাদ সাদাকাল্লাহু রাসূলুহু রুইয়া বিল হক লা তাদখুলুনাল মাসজিদাল হারাম ইনশাআল্লাহ আমিনিনা মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিনা লা তাখাফুন ফাআলিমা মা লাম তা'লামু ফাজআল মিন দুনি যালিকা ফাতহান করিবা। তো যখন তিনি স্বপ্ন দেখলেন যে সাহাবীদেরকে তিনি বললেন যে আসলেই তো আমি স্বপ্ন দেখেছি যে আমি আবার কাবা শরীফ জিয়ারত করছি। তো সাহাবীরা তো এটা শোনার পরে তারা তো এতটাই উদ্গ্রীব ছিলেন যে সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি প্রস্তুতি নিন, আমরাও যাব, আপনার সঙ্গে আমরাও যাব। আমরা মক্কা ছেড়ে এসেছি, যে মক্কায় 1 রাকাত নামাজ পড়ে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব হয়, সেই মক্কায় আমরা যেতে পারি না, কাবা শরীফ আমরা যেতে পারি না। আমরা অবশ্যই কাবা দেখব। কাবার এত দাম যে কাবা শরীফ আমরা জিয়ারত করব, আমরা তাওয়াফ করব, আমরা উমরা হজ পালন করব। সাহাবীরা 1400 সাহাবী নিয়ে এবং নিজের মাতৃভূমি সবাই সেখানে আছেন। এমনকি অনেক সাহাবীদের স্ত্রী সন্তান মক্কায় ছিলেন। তো সেটা একটা আকর্ষণীয় দিক। আরেকটা দিক হচ্ছে তারা উমরা হজের গুরুত্ব তাদের কাছে ছিল, তারা কাবা শরীফের গুরুত্ব তাদের কাছে ছিল। এই জন্য উমরা হজের কথা যখন শুনেছেন, মক্কায় ফিরে যাওয়ার কথা যখন শুনেছেন, তখন তারা 1400 সাহাবী একবারেই বলল, ইয়া রাসূলুল্লাহ আমরাও আপনার সঙ্গে যাব। এবং আপনি জানেন যে মক্কার একেবারে নিকটবর্তী পৌঁছে যাওয়ার পর যে আবু সুফিয়ান তো তখন ছিলেন, আপনি জানেন আবু সুফিয়ান বাধা দিল যে তিনি ইসলাম তিনি গ্রহণ করেন। আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করেছিল মক্কা বিজয়ের পর। তো আবু সুফিয়ান বাধা দিল যে না, মুহাম্মদ এবং তার সাথীদের সাহাবীদেরকে মক্কা ঢুকতে দেওয়া হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জানেন যে খবর পাঠালেন হযরত ওসমানকে, যে তিনি এত সভ্য, আপনি জানেন যে ওসমানকে এত লাজুক, এত ভদ্র, এত ধনী বলা হয় তাকে, এত শরীফ, তাকে পাঠালেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর আসলো যে আবু সুফিয়ান হযরত ওসমানকে বন্দী করেছে অথবা হত্যা করেছে। দুটা খবরই তার কাছে আসলো। আল্লাহ রাসূল আপনি নিঃসন্দেহে জানেন যে এতটা ব্যথিত হলেন, এতটা রাগান্বিত হলেন যে তিনি তার জীবন এতটা রাগান্বিত কখনো হন নাই। এতটা রাগান্বিত হয়ে তিনি বললেন যে আমি এর প্রতিশোধ না নিয়ে অথবা ওসমানকে জেলখানায় যদি দিয়ে থাকে হয়তো হত্যার প্রতিশোধ নেব, অথবা জেলখানায় যদি থাকে তাহলে আমি তাকে জেলখানা থেকে বের করব, তা না হলে আমি আবার মদিনায় ফিরে যাব না। সাহাবীরাও কিন্তু আপনি জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছিলেন, সাহাবীরা সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একই তাদের মুখেও কিন্তু একই প্রতিধ্বনিত হচ্ছে যে ইয়া রাসূলুল্লাহ আজকে আমরা খালি হাতে ফিরে যাব না, আমরা এবছরই উমরা করবই, কারণ আমরা 1400 সাহাবী, আমরা তো কোনো যুদ্ধ করতে আসিনি, আমরা তো ইবাদতের নিয়তে আসছি, আমাদের কেন বাধা দেওয়া হবে, আমাদের কেন নিজ জন্মভূমিতে প্রবেশে বাধা দেওয়া হবে। আপনারা জানেন যে ইতিহাস তো আসলে এতটা শিক্ষণীয় ইতিহাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কোনো আল্লাহ তাআলার সাহায্য চাইলেন, আল্লাহ রাসূলকে ইঙ্গিত দিলেন। নিঃসন্দেহে জানেন যে একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে ঠিক আছে আমরা এবছর উমরা হজ না পালন করে আমরা মদিনায় ফিরে যাব। অর্থাৎ তাদের সাথে মক্কার কুরাইশদের সাথে একটা সন্ধি হয়, যে সন্ধিটা হলো এই হুদাইবিয়া নামক স্থানে। তো সেটিকে হুদাইবিয়ার সন্ধি, যে ঐতিহাসিক হুদাইবিয়ার সন্ধি বলা হয়। এখানে যে কন্ডিশনগুলি ছিল, অনেক শর্তগুলি ছিল, আপনি নিঃসন্দেহে জানেন যে সেই শর্তগুলি তো ইসলামের ইতিহাসে হুদাইবিয়ার সন্ধি একটা ব্যাপক চ্যাপ্টার, একটা বিশাল অধ্যায় জুড়ে আছে। যে হুদাইবিয়া সন্ধির ফলে আমরা সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ এটা সন্ধি মানা যায় না, কারণ যে শর্ত কন্ডিশনগুলি আছে এবং কন্ডিশনের একটি ছিল যে হ্যাঁ
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের জায়গায় যে তিনি রাসূল এটা বলা যাবে না, বলা যাবে না। এবং তিনি শুধু মুহাম্মদ, এই যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লিখতে হবে। এবং তিনি শেষ পর্যন্ত তার আংটি দিয়ে তিনি সেটা দস্তখত করেছিলেন। এমনকি যে সাহাবীরা যখন খুব তরবারি উঁচু করতে চাচ্ছিলেন, তিনি বললেন যে না, এটি আল্লাহর পক্ষ থেকে। আসলে আপনি জানেন যে পরবর্তীতে আল্লাহ তাআলা নিজেও তো এটি ইশারা দিয়েছেন যে ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। এটি আসলে বিজয় ছিল, এটা ভিক্টরি অফ ইসলাম ছিল। সাময়িকভাবে মুসলমানদের কাছে আসলে পরাজিত মনে হলেও এটি ফাউন্ডেশন ছিল ইসলামের। এটা পরবর্তীতে আপনি জানেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, তোমরা যদি মক্কা বিজয়কে মক্কা বিজয় মনে করো, আমি মনে করি এটি হচ্ছে হুদাইবিয়ার সন্ধিকে আমি বিজয় মনে করি। তাহলে আবু বকর একই কথা বলেছিলেন, তোমরা মনে করছো মক্কা বিজয় আসল বিজয়, আমি মনে করি হুদাইবিয়ার সন্ধি ওই সময় ইসলামের বিজয় হয়ে গিয়েছে। আসলে কন্ডিশনগুলি, শর্তগুলি কিন্তু পরবর্তীতে যে মক্কার কুরাইশরা কিন্তু শর্তগুলি তারাই রাখতে পারেনি, শর্ত ভঙ্গ করেছেন। এবং কি পরবর্তী বছরই দেখেন, পরবর্তী 2 বছরের পরেই ইসলামের বিজয় হয়ে গেছে, মক্কা বিজয় হয়ে গেছে। 6ষ্ঠ হিজরিতে হুদাইবিয়ার সন্ধি, 8ম হিজরিতে মক্কা বিজয়। তাহলে এই যে আল্লাহ তাআলার মানে একটা বিশাল খেলা এখানে ছিল, আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় ধরনের মর্যাদা এখানে ছিল, বড় ধরনের শিক্ষা এখানে ছিল। এই জন্য কিয়ামত পর্যন্ত কিন্তু পৃথিবীতে যুদ্ধ থাকবে, সন্ধি থাকবে, ইতিহাস থাকবে ইসলামের ইতিহাসে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসলে দেয়ার ইজ নো থিওরি ইন দ্য ওয়ার্ল্ড, দেয়ার ইজ নো ইজম ইন দ্য ওয়ার্ল্ড। কোনো ইজমে আমরা শান্তি পাই না। দেয়ার ইজ নো ইজম ইন দ্য ওয়ার্ল্ড, দেয়ার ইজ নো থিওরি ইন দ্য ওয়ার্ল্ড ক্যান গিভ দ্য পিপল পিস অ্যান্ড হ্যাপিনেস উইদাউট মুহাম্মদ, উইদাউট ইসলাম। আসলে শান্তি আমরা যেদিকে খুঁজি না কেন, আমরা বলি জর্জ বার্নার্ড শাহ মতো বলেছেন এই চুক্তিকে লক্ষ্য করে, জর্জ বার্নার্ড শাহ মতো একজন ইহুদি পণ্ডিত তিনি বলেছেন যে আই বিলিভ দ্যাট ইফ এ ম্যান লাইক মুহাম্মদ was to assume the dictatorship of modern world would have been success in solving way that peace and happiness without Muhammad. আসলে এই শান্তি, এই চুক্তিটা একটা গভীরে গিয়েছিল ইসলামের, এবং এই চুক্তির এটা ইসলামের বিজয় গ্রথিত হয়ে গিয়েছিল। শুকরান, জাযাকাল্লাহ। সত্যি চমৎকার। রাসূলের জীবনের এত দিক, এই দিকগুলো নিয়ে আমাদের এত অল্প সময়ে কথা বলা আসলে আমরা শেষ করতে পারি না। গ্রেট কোয়েশ্চন।